আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ঈমান ও স্বাস্থ্যে ভালো আছেন। আজকে আমি কিভাবে কাঁচা আমের ভর্তা বানাই সেটাই সবার সাথে শেয়ার করছি। আসলে আমাদের বরিশালের ভাষায় আমরা বলতাম আম বানানো, কাঁচা আম বানানো এভাবে বলতাম। অনেকে কাঁচা আম মাখা বলে, ভর্তা বলে। তো আমি এখানে কিভাবে বানাচ্ছি সেটাই সবার সাথে শেয়ার করতে আসা। এখানে আমি ৩ টা শুকনো মরিচ আর ১ চামচ পরিমাণে পাঁচফোড়ন সেটা হালকা করে রোস্ট করে নিয়েছি। এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি, মরিচ অথবা পাঁচফোড়ন কোনোটা রোস্ট করার জন্য। আর এখানে আমি ২ টো আম আজকে মাখানো দেখাচ্ছি। ২ টো আমি কতটুক পরিমাণে কী ব্যবহার করছি সেটাই সবার সাথে শেয়ার করতে আসা। আর এখানে আমি আমটা আসলে কুচি করে কেটে নিয়েছি। যারা টক খেতে কম পছন্দ করেন, এভাবে কুচি করে কেটে নিলে আমের টকটা আসলে মুখে লাগে না, আর খেতে ভালো লাগে। অনেকে এটা পাতলা করে স্লাইস করেও কেটে নেয়। এখানে আমি মরিচ যে ৩ টা নিয়েছি, আসলে মরিচটা একটু ঝাল কম। আমার ছোট বাচ্চা আছে, ও খাবে সেজন্য। আর এখানে যে পাঁচফোড়নটা আমি ব্যবহার করেছি, আসলে পুরো জিনিসটা আমি কুটে আলাদা করে একটু রেখে দিব পরে আরও ১ দিন ২ দিন খাওয়ার জন্য। তো অল্প একটু তো আসলে এরকম করা যায় না, সেজন্য একটু বেশি পরিমাণে করে রাখা। আপনারাও চাইলে এরকম করে তারপরে কাচের কৌটায় করে রেখে দিতে পারেন। আর এখানে আমি ২ চা চামচ পরিমাণ মশলা ব্যবহার করেছি। ওই যে শুকনো মরিচটা আর পাঁচফোড়নটা যে আমি ভেঙে নিয়েছি সেটা আমি ২ চা চামচ ব্যবহার করেছি। ১ চা চামচ চিনি, ১ চা চামচ লবণ আর এখানে অল্প একটু তেঁতুল ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এটা হচ্ছে সরিষা বাটা। আমার কাছে কাসুন্দি ছিল না, সেজন্য আমি সরিষা বাটাটা ব্যবহার করছি। আপনাদের কাছে কাসুন্দ থাকলে সেটা ব্যবহার করবেন। এই তো সবকিছু হয়ে গেল আমার দেয়া। এখন শুধুমাত্র মেখে নিলেই হয়ে যাবে। আর একটা জিনিস, এখানে যে আমি লেবুটা ব্যবহার করেছি, কারো কাছে যদি লেবু পাতা থাকে তাহলে লেবু পাতাটা ব্যবহার করবেন। লেবু পাতা ব্যবহার করলে আসলে আমের ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তো আসলে ঢাকায় তো ওরকমভাবে লেবু পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেজন্য আমি একটু লেবুর রস ব্যবহার করে নিয়েছি। আর এখন শুধু মেখে নিলেই হবে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে মিষ্টিটা হচ্ছে আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে নিবেন। কেউ যদি চিনি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি দিয়ে নিবেন। আমার আসলে যে ছোট বাচ্চা খাবে দেখে আমি একটু ঝাল কম দিয়েছি আর চিনিটা দিয়েছি। আর এই তো পুরো হয়ে গেল আমার আমের ভর্তা। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।